হ্যালো বন্ধুরা, প্রথমে বিরিয়ানি বানানোর জন্য এই মশলাগুলো ভেজে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে এখানে পেঁয়াজ কাটা হয়েছে, আদা রসুনের বাটা হয়েছে, পেঁয়াজ বাটা হয়েছে, আলু টমেটো কাটা হয়েছে আর ডিমটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো এখানে পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হচ্ছে আর এই দিকে মাংসটা ম্যারিনেট করা হবে। আদা বাটা দেওয়া হয়েছে, রসুন বাটা, একটু লবণ দেওয়া হয়েছে, তার উপরে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি আর বিরিয়ানির মশলা যে পেস্টটা বানানো হয়েছিল সেটা দেওয়া হয়েছে আর একটু টক দই। আর এখানে পেঁয়াজের বেরেস্তাও কিছু দেওয়া হয়েছিল, সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো একটু সাদা তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেওয়া হলো। তো এইদিকে দেখো পেঁয়াজের বেরেস্তাটা এই যে খবরের কাগজের ওপরে রাখা হয়েছে, যাতে পেঁয়াজের তেলগুলো সব খবরের কাগজের মধ্যে টেনে নেয়। আর এখানে মাংসটা কড়াইতে ভালো করে কষে নেওয়া হচ্ছে। আর এখানে ভাতের জন্য জল দিয়ে দেওয়া হলো হাঁড়িতে। দেখো মাংসটা কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো ওখানে ভাতটাও ফুটে গেছে, ভাতটাও আমাদের হয়ে গেছে। তো এবার লেয়ার করা হবে মাংসর ওপরে। দেখো আস্তে আস্তে ভাতগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো ভাতের পরে এই যে বিরিয়ানি মশলা দেওয়া হলো, পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়েছে আর একটু ঘিও দেওয়া হয়েছে। তারপরে দুধের মধ্যে একটু কালার, গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে হাঁড়ির ওপরে ঢেলে দেওয়া হয়েছে। তো ওপরে আবার একটু ঘি ছিল, সেই ঘিটাও দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এবার আটা দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে দেওয়া হলো। তারপরে আধ ঘন্টা হালকা আঁচে রাখা হয়েছিল। তো দেখো বিরিয়ানি কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। তো এই যে হাঁড়িটা খোলা হয়ে গেছে, এবার আস্তে আস্তে নিচের থেকে মাংসগুলো তুলে নেওয়া হচ্ছে। তো একে একে থালায় বেড়ে দেওয়া হলো, প্রত্যেকটা থালায়। তো তারপরে জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হলো।